এগরা শহরে নেই অডিটোরিয়াম হল। অডিটোরিয়াম হলের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বুধবার এগরা প্রেস ক্লাব, এগরা বইমেলা, এগরা মেলা, এগরা বিজ্ঞান মঞ্চ সহ আরও কয়েকটি কমিটি যৌথ মঞ্চ করে এগরা পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলেন। চেয়ারম্যান স্বপন নায়ক জানান, আমিও চাই এগরায় অডিটোরিয়াম হল হোক, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি। এই অডিটোরিয়াম করতে যেহেতু প্রচুর টাকার প্রয়োজন, তাই সময় লাগছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছি। আন্দোলনকারীরা বলেন, যতদিন না এই অডিটোরিয়াম হল বাস্তবায়িত হচ্ছে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। চেয়ারম্যান স্বপন নায়ক আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও পৌরসভার সঙ্গে সব রকম সহযোগিতায় করতে প্রস্তুত। আমরা দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হোক, এটাই চাই। টাউন হলের ব্যাপারে আমরা আগে তো দীর্ঘদিন আগে রাজ্যসভার মেম্বারের টাকায় কিছু ফাইল হয়েছিল, আপনাদের ফাউন্ডেশন হয়েছিল। তারপরে কাজ, কারণ তখনই যিনি চেয়ারম্যান ছিলেন তার সমালোচনা করাটা আমার উচিত। তিনি লিখেছিলেন এই টাকা যদি রাজ্যসভার মেম্বার দেয় তাহলে আমি আমার ওন ফান্ড থেকে করব, কিন্তু সে তো হয়নি, কাজ বন্ধ। তারপরে আমরা এসে মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি, ওনারা প্রপোজাল পাঠাতে বলেছেন, তাতে টাকা অনুমোদন হবে এবং আমাদের যাতে স্কিমটা, কমিউনিটি হলটা সাকসেসফুল হয়, টাউন হলটা সাকসেসফুল হয়, তার প্রচেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা করব। এবং আমরা আপনার কাছে সাক্ষাৎও করেছি, আবার ডেপুটেশনও দিয়েছি। আগে যে এসেছিল আজকে এগরার সাংস্কৃতিক সংস্থাগুলি, সব সাংস্কৃতিক সংস্থাগুলি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সংযোজন আছে, যে সংস্থাগুলি আছে যারা তারা সই স্বাক্ষর করেছে। আমরা আপনার কাছে তো সেক্ষেত্রে আমাদের আবেদন, আমাদের দাবি এগরাবাসীর কাছে সকলে সম্মিলিত ব্যাংকিং পুনর্ভবনের জন্য এই সমস্ত প্রস্তাব দিয়েছেন তাদের নিশ্চয়ই আপনারা অবগত হবেন। তাই আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত অডিটোরিয়ামের কাজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অডিটোরিয়াম নির্মাণ হচ্ছে, এগুলোর প্রস্তুতি ফেজে ফেজে টাকা দেওয়ার ব্যাপারে তাহলে নতুন করে এক্সটিমেট করে যেগুলো আমরা আছে পিলারিং করেছে, আবার এক্সপার্টকে দেখাতে হবে, ইঞ্জিনিয়ারকে, যে আমরা যে টাউন হলটা করবো ওই লোডটা নিতে পারবে কিনা। আমরা 2-3বার আমাদের আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার এসেছিলো, আজও এসেছিলো, এই চিঠিটা দেখলে বুঝতে পারবেন যে তাকে বলা হলো সে এইগুলো দেখে আমাদের সার্টিফিকেট দিলে, এরা এসডিও সাহেবের কাছেও গেছিলো, এসডিও সাহেবও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওই সার্টিফিকেট দেওয়ার পরে আবার নতুন করে যে আমরা 10 কোটি টাকার বেশি দিবে না ডিপার্টমেন্ট বলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছে, কিন্তু বলেছে যে দাও, পাঠাও, তুমি একসঙ্গে টাকা পাবে না 10 কোটি, ফেজে ফেজে টাকা দাও।